হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার সকাল 7:19। এখন আমরা যাব বাজারে, তাই এই যে রেডি হয়েছি, কিন্তু চোখে ভীষণ ঘুমটা কমপ্লিট হয়নি, কারণ গতকাল রাত্রে তোমরা ব্লগটা যদিও এখন আমি এই যে এই ইন্ট্রোটা দিচ্ছি, পরের দিন তোমার আমার আগের দিনের ভিডিওটাও যে মায়াপুরে গেছিলাম সেই ভিডিওটাও এখনো পর্যন্ত ইনশটে ফেলে দেখা হয়নি। কি তোলা হয়েছে, কি নেওয়া হয়েছে, কি করা হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রে এত রাত্রে ফিরেছি, আস্তে আস্তে অনেকটা রাস্তা, তো টোটো চালিয়ে আসা প্রচুর সময় লাগে রাত্রে ওখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, কালকে আবার ওখানে খাওয়া দাওয়াতে একটু দেরি হয়ে গেছিল। 8টায় খাওয়ার হয়, সেখানে দিতে মানে স্টার্ট করতে করতেই 8:30 বেজে গেছে। তারপর বসেছি ওখানে, ভেতরে বসার পরও অনেকক্ষণ, কালকে অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, তো এইসব কারণের জন্য আমাদের খাওয়াটা লেট হয়েছে আর আসতেও দেরি হয়েছে, অতটা রাস্তা। আর সেই কারণের জন্য আর কালকে মানে খাওয়া দাওয়া ছিল না, খুব একটা খাওয়া দাওয়া ছিল না কালকে প্রথমত বৃহস্পতিবার ছিল, তারপর হচ্ছে মায়াপুর গেছি, একটা নিরামিষ খাবার দাবারের ব্যাপার স্যাপার ছিল। আর আমি তো সেইভাবে কিছু খাওয়া দাওয়াই করিনি। হ্যাঁ, তোমরা দেখতে পেলে যে বিস্কুট খাচ্ছিলাম, সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, আমি তো একদমই খাইনি। হ্যাঁ, তো এই মায়াপুরে যাওয়ার আনন্দ ছিল, মায়াপুরে যাব অনেক দিন বাদে। যাই হোক, তো আমার খিদেও পাচ্ছে, দেখো তোমাদের সাথে কথা বলছি, খিদেও পাচ্ছে আর ঘুমও চোখে। বাজারে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ঘরে যেহেতু বাজার নেই তাই, আর বিশ্বজিতের আজকে ফল মার্কেটে কাজও নেই, তাই বিশ্বজিৎকে বললাম যে চলো, কারণ এখন ঘুম পাচ্ছে জানি, শরীরটা প্রচণ্ড উইক লাগছে, ঘুমটা কমপ্লিট হয়নি, তারপরে এই যা বিভৎস গরম। এখন 7টা বাজে, এখনই বাইরে সাংঘাতিক রোদ। হ্যাঁ, কিন্তু এখন যদি এবার আমি বাজারটা না করি, আমি শুয়ে পড়বো ঠিক 10টা-11টা এরকম সময় উঠবো, তখন দেখবো ঘরে কিছু নাই, রান্না করতে পারবো না, ব্রেকফাস্টের কিছু নেই, আর বানাবার মতো কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই। আমি বললাম যে চলো বাজারটা করে নিয়ে এসে ঘরে রেখে দিই অন্তত, তারপর সে 12টার সময় উঠি, 2টোর সময় উঠি, 3টের সময় উঠি, অন্তত ব্রেকফাস্টটা খেয়ে নেবা, তারপর সময় মতো করে রান্না করা যাবে। হ্যাঁ, তো এই বললাম, সেজন্য ও গেল গাড়ি আনতে, আর গাড়িটা নিয়ে আসুক, তারপর বেরোবো বাজারে। এবার বাজারে হয়তো ব্লগ শ্যুট করতে পারবো না, কারণ সত্যি কথা বলতে বাইরে প্রচণ্ড, যে বললাম রোদ, এই যা গরম দিয়েছে, কালকে আরও যা গরম থাকে, কালকে আরও বেশি গরম, শোয়া যাচ্ছে না, শোয়া যায় না রাত্রে, জানো, এত সবাইদেরই, আশা করি আমার শুধু না, সবাইদেরই হচ্ছে কষ্ট। হ্যাঁ, তো এই গরমে এমনিতেই কোনো কাজকর্ম করা যাচ্ছে না। তো যাই হোক, বাইরে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বলো সকলকে। গুড মর্নিং। এই যে আরো তো চলে এসেছি, এই এখানটা একটু ছাওয়া আছে নাকি? হ্যাঁ, এখানটা একটু ছাওয়া আছে, গাছগাছালি রয়েছে না, গাছগাছালি যেখানে নাই সেখানে ছাওয়া নেই, ওই জন্য গাছ বাঁচান, প্রাণ বাঁচান। দেখি কি পাওয়া যায়, কি পাওয়া যায় জানি না। এই যে বাজারে ঢুকে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে বাজারে কচুর শাক, কচুর শাক এখন কে কাটবে কত, এখানে দাঁড়াও, শাক পাতা দেখলো নাকি। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভিডিওটার প্রথমেই আমি ইন্ট্রো দিয়েছিলাম, তাও মনে হলো তোমাদের সাথে অনেক কথা বলার আছে, যেটা রানিং ভিডিওতে ভয়েসের সাথে কথা বলতে পারি না, তাই সমস্ত কিছু আমি মিউট করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমার সকালবেলা বাজার দোকান হয়ে গেছে, বললাম যে বাজার করতে যাব, বাড়িতে কোনো সবজিপত্র ছিল না, তারপর বাজার করে নিয়ে তারপর বাড়িতে এসে স্নান ধান করে, তার আগে ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা বাইরেই করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। বুঝতেই তো পারছো, এই গরমে ভীষণ নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, এখনো যে আমি ভয়েস দিচ্ছি খুব কষ্ট হচ্ছে। এখন বাজে 6:41, আজকে
শনিবার আমি এখন সমস্ত কাজকর্ম সেরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওটা আমাকে কালকের জন্য, মানে তোমরা এই ব্লগটা রবিবার দিন পাবে, তার জন্য আগে থেকে আমার সমস্ত কিছু রেডি করে রাখতে হচ্ছে। এরপর এই ভয়েস ওভারটা দিয়ে এটা রেডি করে আমি আবার বেরোবো, বাইরে কিছু কাজ আছে। যাই হোক, তোমরা প্রত্যেকটা ভ্লগে দেখতে পারবে। এখানে এখন আমি নাইবা বললাম। তো যেটা বলছিলাম আমি, তো স্নান করা হয়ে গেছিল, স্নান করে তারপর বাড়িতে আর রান্নাবান্না করিনি, বাজারপত্রগুলো সব ঢুকিয়ে এইসব টুকিটাকি কাজকর্মগুলো ছিল। যেদিন রান্নাবান্না থাকে না, নানা রকম কাজকর্ম থাকে আমাদের মতো, মানে আমাদের মতো যারা আমরা বাড়িতে কাজকর্ম করি। তো যেসব সংসারে মেয়ে ছেলেদের কাজকর্ম থাকে সেগুলো আমরা যেদিন রান্নাবান্না অফ থাকে সেদিন সেগুলোকে সেরে নিই। তো বাজার দোকান করে আসার পর রান্নাবান্না আর করা হয়নি, কারণ আমাদের একটা জায়গায় ভোজের নেমন্তন্ন ছিল। হ্যাঁ, ভোজ খাওয়ার একটা ব্যাপার ছিল। তো তোমরা জানো তো যে আমি বেথুয়াতে আছি। আমি যদিও এই সব বিষয় খুব একটা পারদর্শী নই, আমার একটা কিন্তু একটা লজ্জা ভাব থাকে। তোমরা তো জানোই যে আমি শহরে মেয়ে এবং আমি শহরে মানুষ হয়েছি, সেখানে আমি বড় হয়েছি, জন্মকর্ম সবকিছু আমার শহরে। এবং তোমরা আমার জানো, যারা আমার লাইফস্টাইলটা জানো, তারা তোমরা জানো এইসব ব্যাপারে আমি অভ্যস্ত নই। এটা বিশ্বজিৎ অভ্যস্ত, এখানে গ্রামে থাকে, তবে আমার একটু কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, এখানে বাবার লোকনাথের উৎসবের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, তো সেখানে বিশ্বজিৎ নিয়ে গেছিল। সবাই বেশ ভালো ভালো ঘরের মানুষজনেরা এসে খাওয়া দাওয়া করছিল, তো বিশ্বজিৎ নিয়ে গেছিল, সেখানেই গেছিলাম আমি। প্রথমে খাবারের ওই দেখলে না যে ব্যাগ নিয়ে বেরোচ্ছিলাম, ওকে বলেছিলাম যে তুমি খেয়ে নিও, আমি খাবো না, তুমি আমার জন্য না হলে খাবারটা নিয়ে নেবে। ও আমাকে জোর করে বসিয়েছে। তো যাই হোক, বসেছি, তাও আবার একা বসেছি, মানে সিট হয়নি, একা বসেছি, মানে ছেলে আর আমি বসেছি, ও বসেনি। আমি খুব একটা ঠিক করে খেতেও পাইনি, যেহেতু ও আমার পাশে ছিল না। যাই হোক, তারপরও লজ্জা নিয়ে খেলাম দিলাম। ওই যে বললাম আমি প্রথমেই, আমি এসবে আমি অভ্যস্ত নই, আমি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এখানে বাবার লোকনাথ, মানে বাবার লোকনাথের পরম ভক্ত আমি, তো জানো সেই বাবার লোকনাথের ভোজ খাওয়া দাওয়া ভালোই ছিল। আর সামনেই বাবার লোকনাথ ছিলেন, ছবি ছিল, সেখানে প্রসাদ দেওয়া ছিল। আমি মনে হয় ভিডিও ক্লিপ নিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবে। আর ওই দেখো বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে, আমার খুব খারাপ লাগছিল, কারণ একসাথে বসে খাই তো, তার উপরে আবার এত লোকজনের সামনে। আমার সত্যি কথা বলতে, আমি দেখছো আমি চুপচাপ করে খাচ্ছি, বিশ্বজিৎ পাশে নেই, আমি খুব একটা ভালো করে খেতে পারছিলাম না। ও নেই, ওকে বারবার আমি বলছিলাম যে তুমি পাশে এখানে দাঁড়িয়ে খেয়ে নাও। অনেকেই ওভাবে খাচ্ছে, কারণ সিট পাচ্ছে না, অনেক মানুষজন তো অনেকেই ওভাবে খাচ্ছে। আর এবার এই দেখো, দেখতে পাচ্ছ যে আমাদের হয়ে গেছে, এবার বিশ্বজিৎ বসেছে, আমি আবার এই যে ভিডিও নিচ্ছি। দেখছো কত লোকজন, কাতারে লোকজন। হ্যাঁ, এখানে গ্রামগঞ্জে না, এখানে কি হয়, কোনো এরকম খাওয়া দাওয়া হলে না, কোনো অনুষ্ঠান বলো, পুজো পার্বণ বলো, যাই বলো, খুব ভালো ভালো ঘরের মানুষজনেরা আসে, খাওয়া দাওয়া করে। দেখছি তো, তাই কোনো লজ্জা কোনো কিছু নেই। কিন্তু আমার লজ্জা লাগে, কারণ আমি তো এই সব বিষয় তো আমি তো অভ্যস্ত নই না, তোমরা জানো। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে তোমরা কি কোনো অহংকার বোধ দেখতে দেখেছো তোমাদের কেয়াদি এইরকমই মানুষের সাথে, মানে সুন্দরভাবে যদি সে ভালোবাসা পায়, মানুষের সাথে সুন্দরভাবে মিশে যেতে জানে। কিন্তু জানি না কেন আমি ভয়েস দিচ্ছি, আমার চোখে জল চলে এসেছে। জানি না আমাকে কেন মানুষ ভুল বোঝে, বা আমাকে মানে মানুষ এত বাজে কথা কি করে বলে, আমি জাস্ট বুঝতে পারি না যে আমার মধ্যে খারাপটা কি আছে। খারাপটা কি না আছে আমার মধ্যে? কোনো অহংকার না, আমার মধ্যে কোনো ঘ্যাম, কোনো কিছু না। আমার যখন স্বামী বেঁচে ছিল, আমার ছেলের বাবা, আমার বাবা সোনার বাবা যখন বেঁচে ছিল, আমার ঘরে কেনা ছিল ফ্রিজ, টিভি, আলমারি, মানে সমস্ত, মানে একটা লাক্সারিয়াস লাইফ যেভাবে লিড করা যায়। হ্যাঁ, তবে আমি সেসব জিনিস অনেক কষ্ট করে করেছিলাম, লোন করে করেছিলাম, একবারে আমি করতে পারিনি। টুকি টাকা সংসারে
টাকার থেকে বাঁচাই বাঁচাই আমি করেছিলাম সবকিছু, আমার শখের সমস্ত জিনিসপত্র আমি করেছিলাম। তারপরও আমার গাড়ি বাড়ি সবকিছু থাকার পরও তখনও সেদিনেরও কে আর মনে, মানে তার স্বামী একটা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতো, তারপরও তার মধ্যে কোনো রকম দেমাগ অহংকার কোনো কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। সবই কপাল আর সবই মানুষের চোখ। কি জানো তো, খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল তো, এবং খুব অল্প দিনের মধ্যে আমি অনেক কিছু, যদিও লোনে অনেক কষ্ট করেই আমি করেছিলাম। হ্যাঁ, তার সাথে ছেলের পড়াশোনা, অনেক মানুষের না বলে না যে নজর থাকে না, অনেকেই আমার সামনে এসে বলতো এইটুকু একটা মেয়ে দেখো এত কম বয়সে বাড়ি করে নিল, মানে বাড়ি বলতে কি ফ্ল্যাট। হ্যাঁ, তো সেটাই আমার বাড়ি ছিল, স্বপ্ন ছিল, ফ্ল্যাট করে নিল, এটা করে নিল, ওটা করে নিল। মানুষের দৃষ্টি জানো তো ভীষণ খারাপ, ভীষণ খারাপ। বলে না যে সাপের বিষের ওষুধ থাকে, কিন্তু মানুষের চোখের বিষ, দাঁতের বিষ, তারতে যদি তুমি পড়ে যাও তুমি শেষ। আর আমি জলজ্যান্ত, আমি উদাহরণ। মানে আমি ভাবি যে একটা মানুষ, তার লাইফস্টাইল, তার সবকিছু এত সুন্দর ছিল। আমি জানো তো, আমরা মেয়েরা জলের মতো, মানে যে পাত্রেই দেবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। তবুও কেন মানুষ আমাকে এত খারাপ কথা বলে, এত ভুল বোঝে, আমি বুঝতে পারি না গো। আজকে দেখো এই গ্রামে পড়ে আছি, বাবা মা সবাইকে ছেড়ে বুকে হাজার কষ্ট নিয়ে, ছেলেটার মুখের দিকে তাকিয়ে সবকিছু ঠিক করার আশা। কারণ কলকাতায় থাকতে পারবো না, কলকাতায় প্রচুর টাকা, মানে ওখানে বড় লোকদের আস্থানা, বাড়ি ভাড়া দিয়ে থাকার মতো ক্ষমতা আমার নেই। আমাকে যে দুটো করে টাকা জোগাড় করতে হবে, আমার ছেলেটার মাথার উপরে একটা ছাদ করতে হবে। আমি আজ আছি কাল নেই, কি হবে আমার ছেলেটার? এই ভাবতে ভাবতে আমি ঈশ্বরের কাছে, শুধু বাবা লোকনাথের কাছে বলি, ঠাকুর আমাকে শক্তি দাও, আমি যেন এই লড়াইতে জিততে পারি। আমার জেতাটা দরকার, আমার কষ্ট হয়, আমি বাবা মায়ের কাছে যেতে পারছি না। ফোনে যেটুকু কথা হয়। আজকে আমার কলকাতায় হাজবেন্ড মারা যাওয়ার পর কলকাতায় গেছি, কটা বছর থাকলাম, জোর 2 বছর হবে হয়তো। যে হারে মানে ওখানে বাড়ি ভাড়া, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আজকে আমি এখানে এই গ্রামে পড়ে আছি। কাছের বলতে কে আছে বলো? কাছের বলতে এই বিশ্বজিতের, যেহেতু এই বেথুয়াটা বিশ্বজিতের জন্ম, মানে তার জানা পরিচিত জায়গা, তার থ্রু আপে আজকে এখানে রয়েছি, আছি। জানি না এর শেষ কবে আমি সবাইকে নিয়ে হেসে খেলে জীবন কাটাবো। এই যে আমার বাবা লোকনাথ, জানি না আর কত পরীক্ষা আমার নেবে। জীবনে কোনোদিনও মানুষের কোনো ক্ষতি করিনি, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, মানুষের পাশে থাকার চেষ্টা করি। কোনো সময় নিজের স্বার্থটা ভাবি না, সবসময় অন্যেরটা দেখি। কেন ভালো মানুষদের এত কষ্ট দেয় ঈশ্বর জানি না, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়লাম। আর এই যে দেখো বিশ্বজিৎ খাচ্ছে, ইমোশনাল হয়ে পড়লাম। জানি না, খুব কষ্ট হয় গো। আজকে বাবা মাকে ছেড়ে রয়েছি, আমার মাথার উপরে তো বাবা মাই আছে না, মানে আমার দেখো, আমি আমার ছেলের গার্জেন হিসেবে আমি আছি, বিশ্বজিতের গার্জেন, ছেলের গার্জেন, যাই হোক, ধরো আমি বড়, আমি আছি, দেখছি তাদের, কিন্তু আমারও তো দরকার লাগে না যে আমার মাথার উপরে আমার বাবা মা আছে,
যাই হোক, তারা আমাকে বেশি ভালোবাসুক চাই কম ভালোবাসুক, আজকে ছেড়ে ছুড়ে দিয়ে আছে। জানি না কবে, আমি চাই ভগবানের কাছে ঠাকুর যেদিন হয়তো আমার সুখ আসবে সেদিন হয়তো, জানি না, ভীষণ ভয় হয়। আমি আর খারাপ কথাটা মুখে আনলাম না, ইচ্ছা থাকলেও বাবা মায়ের কাছে যেতে পারছি না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আজকে 2 টাকার জন্য আজকে এখানে আমাকে বসে থাকতে হচ্ছে, কিচ্ছু করতে পারছি না আমি, আমার হাত পা বাঁধা। আজকে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি আমি। সরি বন্ধুরা, কিছু মনে করো না তোমরা, তোমাদের কাছে ক্ষমা চাইছি। হয়তো ক্যামেরার সামনে আমি আমার এই ফিলিংসটা দিতে পারতাম না, অফ ক্যামেরায় শুধু ভয়েসের থ্রু আপে তোমরা আমার মনের কষ্টটা কতটা বুঝতে পারলে জানি না, আমি বোঝাতেও চাই না, শুধু আমার মনের এই কষ্টটা আত্মনাদটা শুধু আমার ভয়েস থ্রু আপে তোমাদের কাছে অব্দি পৌঁছানো। যাই হোক, আমি এই দেখো, আমরা বিকেলবেলা বেরিয়েছি, এই যে ফুচকা খাচ্ছি। আমি খেতে চাইছিলাম না, বিশ্বজিৎ জোর করে বলছে খাও খাও খাও, কারণ দুপুরবেলা খুব একটা পেট ভরে খেতে পারিনি, কারণ ওই যে বিশ্বজিৎ আমার পাশে বসেনি। কারণ এখানে নিজের বলতে দেখো, মানে এখানে তো আমার 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 রক্তের সম্পর্কে কে আছে বলো, আমার ছেলে ছাড়া আর তো কেউ নেই না, আছে শুধু আমার ছেলে আর এদিকে বিশ্বজিৎ। তো ওর যদি সাপোর্টটা আমি না পাই তাহলে আমি তো আরো অসহায়, না আরো অসহায়, কারণ এখানে আমার কাছের বলতে কেউ নেই। এবার ও পাশে বসেনি, আমি খেতে পারছিলাম না, তার জন্য আমার পেট ভরে খাওয়া হয়নি। এই এখানে টুকিটাকি এই ফুচকা খেলাম, তারপর ওখানে ওই ফুচকা যিনি ভাই আসেন মাখাঝোকা করছিল, অনেকটা দেরি হচ্ছিল, তাই এই যে ছেলে ক্যামেরা ফোন ধরেছিল, ছেলেকে আবার বলতে আসলাম যে এখনো দেরি আছে, ভালো লাগছে না। আর তার উপরে এই একটা সিল্কের এই ফ্রকটা পরেছিলাম, ভীষণ গরম করছিল, আর যা সাংঘাতিক গরম না, এত সাংঘাতিক গরম, একদম পারছি না। এই যে এখন আমি যে বসে আছি, তোমরা তো আর আমাকে দেখতে পাচ্ছ না, মানে আমার যে ঘরটা পরিষ্কার করেছি, যে ঘরটায় সোফা আছে, সে ঘরটায় তো ফ্যান নেই, সিলিং ফ্যান নেই, আর এখন ভয়েস দিচ্ছি ওই স্ট্যান্ড ফ্যানও লাগানো নেই, পুরো দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি। পুরো স্নান হয়ে গেছি আমি, এত পরিমাণে ঘামছি, প্রচন্ড কষ্ট হচ্ছে এই গরমে না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। মানে কলকাতায় থাকলে আরো নাজেহাল অবস্থা, কলকাতায় তো এসি ছাড়া থাকাই যাবে না, কারণ আমি আর আমার ছেলে, আমার হাজবেন্ড, মানে আমার ছেলের বাবা যে মারা গেছিল, যে 3 বছর হয়ে গেছে, তো 3 বছর প্লাস হয়ে গেছে, মানে এই কটা বছর আমি আমার ছেলে এসি ছাড়া, কারণ আমাদের এসিতে থাকা অভ্যাস, তো আমরা অনেক কষ্ট করছি, সেটা বলার অপেক্ষা রাখে না, আমার ঈশ্বর জানেন, আমার বাবা লোকনাথ জানেন। আমি আমার ছেলে দেখো, বিশ্বজিৎ তো এইভাবে গ্রামগঞ্জে মানুষ হয়েছে, কষ্ট করে মানুষ হয়েছে, মাঠে ঘাটে চাষবাস এইসব এইভাবে সে বড় হয়েছে, তার কোনো অতটা সেটার সাথে অ্যাডজাস্ট করাতে পারবে, বাট আমি আমার ছেলে, এই 3 বছর প্লাস হয়ে গেল আমার স্বামী মারা গেছে, আমি আমার ছেলে অনেকটা অ্যাডজাস্ট করছি, অনেক ঠাকুরকে একটা কথাই বলবো যে ঠাকুর, আমার আশা এত কষ্টের পর ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে সুখের মুখ দেখাবেন, সেদিন যেন কাউকে হারাতে না হয়। আমার এটাই ভয় লাগে, বাবা মাকে ছেড়ে বসে আছে, কাউকে যেন হারাতে না হয়, সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আমি বাকি জীবনটা কাটাতে চাই।
যাই হোক, এই যে জানি না এখানে কি হয়ে গেল, আমি ভিডিওর দিকে তাকালাম না। এই যে দেখো, মনে হয় ও ফুচকা, হ্যাঁ ফুচকার দোকানে চলে গেছি। এই যে ফুচকা খাচ্ছি। হ্যাঁ, এইবার ফুচকা খেয়ে দে সে আজকে মানে সেদিন, আর এটা যেদিনের ভিডিও শুক্রবারের ভিডিও, হ্যাঁ আমি তো শনিবারে ভয়েস দিচ্ছি, তো এই দিনে আর আমি আর রান্না বান্না করা হয়নি, বোঝোই তো, এই ভ্লগিং করে সংসার সামলে সব কিছু করে মানে আর শরীর পারমিট করে না গো। হ্যাঁ, এই যে আজকেও যেমন এই যে রান্না বান্না করে ঠোরে কটার সময়, যাই হোক আজকের কথাটা আজকে আর বলবো না, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো বিশ্বজিৎকে বললাম যে হ্যাঁ রে, বিকেলে আর কিছু করতে পারবো না, বেকার করা, তো চল বাইরে কিছু খেয়ে নি, রাতটুকুনি তো হয়ে যাবে। হ্যাঁ, তো এই ফুচকা খেয়ে ছেলে বলছে ছেলে আর খাবে না, ছেলে খাবে না, তো আমি আর ওই বিশ্বজিৎ ফুচকাটা খেলাম। ওই যে হাত ধুয়ে নিচ্ছি, আর ওই ফুচকার ভাই আমাদের আবার এক্সট্রা একটা ওই তোমার চাটনি ফুচকা হয়, তো ওটা দিয়েছে একটা একটা করে। হ্যাঁ, এক্সট্রা একটা দেওয়ার কথা, কিন্তু আর একটা এক্সট্রা দিয়েছে আমার জন্য। আমি তো ওই একটা মানে বিশ্বজিৎই খাচ্ছিল ওখান থেকেই আমি একটু নিয়ে খেয়েছি। মাথা পিছু একজন খেলে তাদের ওই ফুচকা খাওয়ার পরে চাটনি ফুচকা একটা দেয়, ফাও দেয় সেটা। হ্যাঁ, তো সেই এই যে খাওয়া হয়ে গেল, মুখ ধুয়ে এসে এই যে ছেলেকে বলছি ফুচকাটা না ভালো ছিল না। হ্যাঁ, সত্যি কথা বলতে ফুচকাটা না মানে একেবারে লাইট, মানে ঝাল নাই, টক নাই, আমি আবার টকটা খেতে একটু বেশি ভালোবাসি, তো ফুচকাটায় টক ছিল না জানো তো। হ্যাঁ, তো সেই এসে বলছিলাম যে খুব একটা ভালো লাগেনি। দেখলেই তো ফুচকা খাওয়া হয়ে গেল, আর এখানে এখন বয়ে আছি ওই যে দেখতে পাচ্ছি ওই বিরিয়ানি হাউস থেকে। গাড়ির কি আওয়াজ গো, বাপরে বাপ, কথা বলা যায় না রোডে, না কথা বলা যায় না। তো ওখান থেকে রাতের খাবার, হ্যাঁ রাতের খাবার আনতে গেছে, খাবো। এই গাড়িটা আবার এগিয়ে নিয়ে গেল, এই যে বিশ্বজিৎ, এই যে বিরিয়ানি হাউস। এই যে দেখো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে বাইরে টোটোতে বসেই খাবো, বিশ্বজিৎকে সেরকমই বলেছিলাম। তারপর আবার কি মনে হলো, ওকে বললাম কি যে চলো না একটুখানি, এখানে এসি আছে ভিতরে, চলো একটু এসিতে বসে খাই, সবাইরা দেখছি যাচ্ছে। আর এখানে শুনেছি না বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ শুনেছি, জানি না, তো আমার কাছে সেরকম টাকা ছিল না, তাই বিশ্বজিৎকে নয় ছেলেকে, বিশ্বজিৎ ওখানে অর্ডার দিচ্ছিল। ওই দেখো কি খাবার এসেছে, তোমরা দেখতেই পারবে, তো সেটা অর্ডার দিচ্ছিল। আর আমরা বসে বসে, আমি আর ছেলে, আমার বাবার সঙ্গে আর আমি টোটোতে বসে বসে দেখছি সবাই কত বিরিয়ানি নিয়ে যাচ্ছে, কালি বিরিয়ানি নিয়ে যাচ্ছে। আর আমি শুনেছিলাম যে এখানকার না বেথুয়ার এই মানে এই দোকানটার বিরিয়ানি খুব ভালো, সবাই নিয়ে যাচ্ছে দেখছি, অনেকে বসে বসে খাচ্ছে। তো আমার কাছে টাকা ছিল না। হ্যাঁ, আমাকে এখন পুরো মাসটা চালাতে হবে না। হ্যাঁ, যেটুকু টাকা আছে একদিনে সব খেয়ে নিলে হবে, তো তার জন্য আমি বললাম বিরিয়ানিটা তোলা থাকুক, বিরিয়ানিটা এখানে পরে এসে বিরিয়ানি খাবো। হ্যাঁ, তো সেই বলছিলাম ছেলেকে, বলছিলাম এখন আর না, 3 প্লেট বিরিয়ানি নিতে এখন অনেক টাকা পড়ে যাবে, যদিও আমি জানি না কত করে দাম এখানে। তো ওই একটা এগরোল খেয়ে আমার সারা রাত্রি চলে যাবে, আমার আর খিদে পাবে না। আর খুব বেশি যদি খিদে পায় পাউরুটি তো